তাওহীদের রোকন কয়টা? মনে রাখবেন, তাওহীদের রোকন দুইটা। তাওহীদের রোকন দুইটা। এক নম্বর রোকন হলো নফি, দুই নম্বর রোকন হলো ইসবাত। মানে এক নম্বর রোকন হলো না, দুই নম্বর রোকন হলো হ্যাঁ। এই দুইটা তাওহীদের রোকন। না আর হ্যাঁ যোগ করলে তাওহীদ হয়, শুধু না যোগ না তাওহীদ হবে না। আবার শুধু হ্যাঁ যোগ হ্যাঁ তাও তাওহীদ হবে না। যখন আপনি না আর হ্যাঁ যোগ করবেন দুইটাকে, তখন হবে তাওহীদ। এই জন্য আহলুল ইলমেরা একটা উদাহরণ দিচ্ছেন তাওহীদ বোঝার জন্য। যেমন আমি বললাম একটা বাক্য, হ্যাঁ বোধক বাক্য বলবো, জায়েদুন কায়েমুন, জায়েদ দণ্ডায়মান। তাহলে জায়েদ কোন অবস্থায় আছে? দাঁড়ানো অবস্থায় আছে। জায়েদ ব্যতীত বাকি যারা, তারা কোন অবস্থায় আছে? বই দিছে, হুতি দিছে, দাঁড়ায় রয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে বাকিগুলো বসি রয়েছে বা দাঁড়ায় রয়েছে নিশ্চিত করে প্রমাণিত হয় নাই। আবার জায়েদ যে শুধু দাঁড়ায় রয়েছে এটাও প্রমাণিত হয় নাই। জায়েদ ছাড়া আরো অন্যরাও দাঁড়ায় থাকতে পারে। কিন্তু যখন এবার না আর হা যোগ করব, এবার জায়েদের এককভাবে দাঁড়ানো প্রমাণিত হবে। যেমন আমি বললাম লা কাইমা ইল্লা জায়েদুন, যে জায়েদ বাদে আর কেউ দণ্ডায়মান নয়। এবার বোঝা গেছে যে একমাত্র জায়েদ দাঁড়ায় রয়েছে, বাকি সব কি হয়েছে? বসে রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কালেমাটাকে নফি আর হা ইসবাত, না আর হা যোগ করে তাওহীদের কালেমা বানাইছে। লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা নাম আছে? কয়েকটা নাম বলেন দেখি। পাঁচটা বলতে পারবেন কে কে? পাঁচটা বলতে পারবেন? আচ্ছা দুইটা বলতে পারবেন কে কে দেখি? লা ইলাহা ইল্লাল্লাহর নাম বলবেন, এই কালেমাটার নাম। আল্লাহ নাম রাখছেন, আমি আপনি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই কালেমাটার নাম রাখছেন। দুটা নাম বলবেন। জি মনে রাখবেন, তাওহীদের পড়ালেখা শুরু করবেন আজকে থেকে। এখন বুঝতে পারছেন তাওহীদের পড়ালেখা কোন লেভেলে আছি আমরা? এবার বুঝতে পারছেন কোন লেভেলে আছে। তাওহীদের পড়াশোনা নাই, এমনি সব তাওহীদি জনতা হয়ে বসে দিচ্ছে। তাওহীদের লেখাপড়া লাগবে। এখন আর কেউ করুক আর না করুক, আমরা করা লাগবে। কারণ আমরা মানুষকে দাওয়াত দিব কিসের? তাওহীদের। আমরা মানুষকে মাযহাব ছাড়ার দাওয়াত দিই না। আমরা মানুষের তাই যে বলি না, মিয়া আপনি হানাফি মাযহাব ছাড়ি দেন, আমাদের দলে যোগ দেন। আমাদের কোনো দল নাই, আমাদের সুনির্দিষ্ট এরকম কোন দল নাই যে আপনি ওই দল ছাড়িয়ে আমাদের দলে যোগ দেন। কোন দলে যোগ দিবেন? আমরা হইলাম তাওহীদের দল, মানে আমরা মানুষকে দাওয়াত দিব তাওহীদের দিকে। সাহাবায়ে কেরামের জামাতের সাথে থাকবো আমরা। সাহাবায়ে কেরামের জামাত, আমাদের দল কিন্তু আছে, সেই দলটা সাহাবায়ে কেরামের দল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আমাদের আকীদা হবে, আমল হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই জামাত মানে কোন জামাত? জামাতে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেমনে কোরআন বুঝছে আমরাও তেমনি কোরআন বুঝবো। সাহাবায়ে কেরাম যেমনে হাদিস বুঝছেন আমরাও তেমনি হাদিস বুঝবো। সাহাবায়ে কেরাম যেমনে আল্লাহর দ্বীন বুঝছেন আমরাও তেমনি বুঝবো। এর বাইরে নতুন করে আমরা দ্বীন বুঝি না, বুঝবো না। এটার নাম জামাত। এই সাহাবায়ে কেরামের জামাতে থাকতে হবে। তো সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন, তাদের দাওয়াতের বিষয়বস্তু ছিল তাওহীদ। আমার আপনার দাওয়াতের বিষয়বস্তুও হবে তাওহীদ। তাওহীদ পড়ালেখা না করলে কেমনে তাওহীদের দাওয়াত দিবেন? তাহলে তাওহীদের রোকন কয়টা? দুইটা। একটা হলো নফি, একটা হলো ইসবাত। এখন আসেন এবার, নফি মানে না, ইসবাত মানে হ্যাঁ। এটারে বিচ্ছিন্ন করলে আর তাওহীদ থাকবে না। এটারে যদি আলাদা আলাদা করে দেন তাহলে আর তাওহীদ থাকবে না। দুইটারে যোগ করলে তাওহীদ হবে, দুই রোকন যোগ করলে তাওহীদ হবে। এখন এই না মানি চারটা জিনিসকে আপনি না করতে হবে, চারটা জিনিসকে হা করতে হবে। চারটাকে না করা লাগবে, চারটাকে হা করা লাগবে। না করবেন কোনটা কোনটাকে, এটা না জানলে যেগুলার না করার দরকার সেগুলার আপনি হা করে বসে থাকবেন, হা করারটারে না করে বসে থাকবেন, তা তাওহীদ থাকবে না। এজন্য চারটাকে কি করতে হবে? না করতে হবে। এইগুলোর সাথে আমার আপনার মৃত্যু পর্যন্ত সমস্ত রকমের সম্পর্ক বিচ্ছিন্ন। যে চারটারে না করতে হবে, এগুলোর সাথে ভুলেও জীবনে একবার কোনো সম্পর্ক রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাহু
ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার, আল্লাহ বলছেন তাদের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে, উত্তম আদর্শ আছে। মানে তোমাদের ঈমানটা এরকম হওয়া লাগবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ইমামুত তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় কি? ইমামত। সর্বপ্রথম জমিনে সবচাইতে শক্ত তাওহীদের অবস্থান এবং শিরিক কুফরের বিরুদ্ধে সবচাইতে বেশি সংগ্রাম জমিনে যিনি করছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ পাক তাকে, আমাদের দেখেন প্রত্যেক ইবাদতের মধ্যে ইব্রাহিম আছে। নামাজ পড়তে যাবেন, ইব্রাহিমের নাম না লয় নামাজ পড়তে পারবেন না। দরুদ পড়া লাগবে, দরুদের মধ্যে বলতে হইব কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কারণ আমরা তাওহীদের অনুসারী, আর তাওহীদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে দেখবেন হজে যাবেন, হজের যত কাজ সব ইব্রাহিম আলাইহিস সালামের। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত কোনো জিনিস হজের মধ্যে নাই। হজের যত কাজ আছে সব কাজ কার মতো? ইব্রাহিম আলাইহিস সালাম। তাওয়াফ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের বানানো কাবা। তারপরে জমজমের পানি খাইবেন, ওই ইব্রাহিম আলাইহিস সালামের সেই জমজম। সাফা মারওয়া সাই করবেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। মিনায় যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সব ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তার বাবাকে, কাউমকে, তোমাদের সাথে সমস্ত সম্পর্ক আমরা আজকে থেকে ছিন্ন করে দিলাম তোমাদের সাথে, এবং তোমরা যে সমস্ত বাতিল মাবুদের ইবাদত করো তাদের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে দিলাম। তাহলে যার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তার সাথে যদি সম্পর্ক রাখেন তা আপনার তাওহীদ নেই। আর যার সাথে সম্পর্ক রাখতে হবে তার সাথে যদি না রাখেন তাও তাওহীদ। চারটা জিনিস না করতে হবে, চারটা জিনিস হা করতে হবে। যার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তার সাথে যদি সম্পর্ক রাখেন তা আপনার তাওহীদ নেই। আর যার সাথে সম্পর্ক রাখতে হবে তার সাথে যদি না রাখেন তাও তাওহীদ। না করতে হবে আরবাবাম মিন দুনিল্লাহ, আলিহাতাম মিন দুনিল্লাহ, আন্দাদাম মিন দুনিল্লাহ, আত-তাওয়াগীত। এই চার শ্রেণীর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। কারা কারা? আরবাবাম মিন দুনিল্লাহ, মানে আল্লাহ ছাড়া জমিনে যত রব আছে সকল রবের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি আল্লাহ ছাড়া অন্য কোনো রবের সাথে সম্পর্ক আপনার থাকে তা আপনার ঈমানের মধ্যে তাওহীদ নেই। এখন জমিনের মধ্যে রব কারা এটা চিনা লাগবে। তাওহীদের পড়াশোনা কিন্তু গভীর, বিশাল। এখন আপনি এটারে না করতে গেলে প্রথম কাজ, এবার আপনি জমিনে আল্লাহ ছাড়া রব কই? কেউ কি কইছে যে আমি রব? কি পুরা বাংলাদেশ খুঁজে একজন পাইবেন যে কইতেছে যে আমি রব, এরকম বলছে? তারপর আপনি রব খুঁজে পাইবেন কি? আপনি তো কবেন না বাংলাদেশে তো রব নাই। আপনি তো কবেন যে কই, কেউ তো বলে না রব। এবং খুব মজার কথা হাদিসের মধ্যে আসছে, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, উনি হাতেম তার ছেলে, উনি খ্রিস্টানদের বড় আলেম। উনি বিশাল এক ক্রুশ কাঁধে লই তার দলবল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তোরা তোমার এই ক্রুশ এটা আগে নাম, তারপরে কথাবার্তা। মানে শিরিকের প্রতীক নিয়ে আমার সাথে কথা বলবা, এখানে কথা বলা যাবে না, তোমার এটা আগে নামাই ফেলো। তো নামাইছে, নামানোর পরে এবার কথাবার্তা শুরু করছেন। তো আদি বলল, আমি আপনাকে একটা প্রশ্ন করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো, কোরআনে আল্লাহ বলতেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে খ্রিস্টানরা, ইহুদিরা তাদের আলেমদেরকে, তাদের দরবেশদেরকে রব বানাইছে। কই আমরা তো জীবনে কোনোদিন কারোরে রব বানাই নাই। তা আল্লাহর কথার সাথে বাস্তবতার সাথে মিল নাই। একজন খ্রিস্টান আলেম, বড় আলেম, তারা বলতেছে আমরা তো জীবনে কোনোদিন কই কোনো আলেমকে আমরা রব বানাই নাই। অথচ আল্লাহ বলতেছেন রব বানাইছে, তো এটা কেমনে হইল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যখন তোমাদের ওই সমস্ত আলেমেরা যেটাকে হালাল বানাই দিছে, ফাকাদ ইস্তাহাল্লুহু, তোমরাও সেটাকে হালাল বানাইছো। তারা যেটাকে হারাম বানাইছে তোমরাও সেটাকে হারাম বানাইছো।
তোমরা তো দেখো নাই যে আমার আল্লাহ এটা হালাল করছেন কিনা হারাম করেছেন কিনা, এটা দেখো নাই। ওই আলেমেরা ওই দরবেশেরা যেটাকে হালাল করছে সেটা হালাল, যেটা হারাম করছে সেটা হারাম, এটাই হলো রব বানানো। তাহলে খ্রিস্টানেরাও মনে করতো না যে তাদের মধ্যে রব আছে, কিন্তু আল্লাহ বলছে রব আছে। আমরাও মনে করতেছি যে আমাদের মধ্যে কোনো রব নাই। আপনি পুরো বাংলাদেশ খুঁজে একজন রব বাইর করতে পারবেন না যদি রবের জ্ঞান না থাকে। তাহলে আপনি তাওহীদ বুঝলে আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত রব আছে সবগুলাকে কি করতে হবে? না করে দিতে হবে। এই জন্য রব চিনা লাগবো। রবের আলোচনা করলে আরেক ক্লাস লাগবো। রব কারা? আচ্ছা, 2 নম্বরে না করবেন কি? আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল মাবুদ আছে সমস্ত মাবুদকে না করতে হবে। তাহলে মাবুদ কারা এটা চিনা লাগবো। তাওহীদ বুঝতে হলে আপনাকে মাবুদ চিনতে হবে। মাবুদ কারা কারা এটা চিনে না বাঙালি, কিন্তু মাবুদ চিনে না। কত জিনিসের ইবাদত করতেছে। কুমিরের ইবাদত করে, গজার মাছের ইবাদত করে, গাছের ইবাদত করে। তারপরে আজকে ফেসবুকে দেখলাম কোন গাছের পানি বাইর হইতেছে, ওইটার থেকে নাকি মানুষ হাজার হাজার মানুষ পানি আনতেছে। বট গাছ। তাহলে বট গাছের মাবুদ বানায়, কিন্তু মাবুদ চিনে না, মাবুদ বুঝে না। তাহলে তাওহীদ বুঝতে হলে আমাকে মাবুদ বোঝা লাগবে। সমস্ত মাবুদকে না করে দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানাইতে হবে। তাহলে তাওহীদ বুঝা মানে মাবুদ বুঝা। না তো হে জমিনে আর মাবুদ খুঁজে পাবে না। কই কেউ কি কইছে এখানে 14 গ্রামে কেউ কইছে আমি মাবুদ? পুরা বাংলাদেশে কেউ বলছে আমি মাবুদ? তো হে তার মাবুদে খুঁজে পাইতো না। হ্যাঁ, ব্যাখ্যা দিলে আরেক ক্লাস লাগবে। এগুলার একটা আলাদা আলাদা 2 ঘন্টার ক্লাস লাগবে। তারপরে এগুলো এই জন্য তাওহীদ বোঝার জন্য আমার ক্লাস করতে হলে 50টা ক্লাস লাগবে, কমপক্ষে 50টা ক্লাস হলে তো তাওহীদের কিছু বোঝা যাবে। প্রাথমিক প্রাইমারি লেভেল শেষ হবে তাওহীদ। তাওহীদের পড়াশোনা সাগরের মতো পড়াশোনা। তাওহীদের পড়াশোনা করি আপনি মৃত্যু পর্যন্ত শেষ করতে পারবেন না, কিন্তু তাওহীদের খবরে নাই। এই জন্য শয়তান সুন্দর মতে আমাদেরকে আমলে লাগাই দিয়ে, শয়তান নাকে তেল দিয়ে ঘুমায়। তোরা যা মনে আছে আমল কর, কোনো অসুবিধা নেই। তোদের তাওহীদে নাই, তো তোদের আমল আর আবু জেহেলের আমল এক, অসুবিধা কি? তোরা সারা রাত আমল কর, সারা দিনে আমল কর, কোনো অসুবিধা নাই। কারণ তাওহীদ না থাকলে কোনো আমল আল্লাহ কবুল করবে না। তার কোনো ইবাদতে কবুল হবে না। কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিবে, 1 টাকাও কবুল হবে না। 100 বার হজ করবে। আবু জাহেলের হজ করে নাই? কি করছে না? ওই আবু জাহেল মার্কা হজ হইব যদি ইমানের মধ্যে তাওহীদ না থাকে। এই জন্য তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাওহীদ পড়তে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক এমনি এমনি বলে নাই। ফাআলাম, এলেম শিখো, জানো, বুঝো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে মনে করে তাওহীদের আবার কিসের লেখাপড়া? আকীদা আবার কি? আকীদার দরকার কি? আমরা কি বিশ্বাস করি না আল্লাহ আছে? তো তোমরা বিশ্বাস করো ঠিক কথা, আবু জাহেলেরা বিশ্বাস করতো না আল্লাহ আছে? কি বলেন? তাহলে তোমাদের ইমান আর আবু জাহেলের ইমানের পার্থক্য কিসে সেটা তো বোঝা লাগবে। তাহলে 2 নম্বরে কি? এখনো ভুলে গেছে, যা পড়াইলাম সব ভুলে গেছে। আজকে স্টুডেন্ট মেধাবী না, খুব দুর্বল। তাহলে 1 নম্বরে কি? আরবাবা মিন দুনিল্লাহ। এগুলো আরবি মুখস্থ করে ফেলবেন, এটা কঠিন কিছু না। আল্লাহ ছাড়া যত রব আছে সব না করতে হবে। 2 নম্বর, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে সব না করতে হবে। 3 নম্বর, আন্দাদাম মিন দুনিল্লাহ, জমিনে আল্লাহর সমকক্ষ যাদেরকে নির্ধারণ করা হয়েছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এবার আপনি খুঁজে বের করতে হবে কাদেরকে আল্লাহর সাথে সমকক্ষ। কারণ কোরআনে আল্লাহ পাক সর্বপ্রথম যে নিষেধাজ্ঞা দিচ্ছেন সূরা আল বাকারার 22 নম্বর আয়াত, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এর আগে আল্লাহ কোনো কিছু নিষেধ করে নাই, সর্বপ্রথম 22 নম্বর আয়াতে নিষেধ করেছে যে আল্লাহর সাথে জেনে বুঝে কোনো সমকক্ষ নির্ধারণ করিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সমকক্ষ নির্ধারণ করা। তাহলে কারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করছে সেটা আমাকে খুঁজে বাইর করা লাগবে। বাইর করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাওহীদ এত সহজ জিনিস না। আরামে সবার সাথে ঘোরাফেরা করবেন আর খাইবেন, বন্ধুত্ব করবেন, চলবেন, আবার তাওহীদও থাকবে, জিনিসটা এরকম না। কারা কারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করছে? 4 নম্বরে তাগুত।
যত রকমের তাগুত আছে সমস্ত তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এখন কথা হইলো তাগুত চিনা লাগবে, তাগুত বোঝা লাগবে। সমস্ত নবীদের দাওয়াতের মূল দুটা পাঠ, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা দুনিয়ার মানুষকে বলছে, দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুত পরিহার করো। এটা সোজা সাধারণ দাওয়াত না, সমস্ত নবীওয়ালা দাওয়াত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ ইজতানাবুত তাগুত, তাগুত পরিহার করা। এখন আমাকে তাগুত চিনা লাগবে, তাওহীদ বুঝতে হলে তাগুত চিনতে হবে। তাগুত না চিনলে আপনি নিজে তাগুতে বসে থাকবেন। দেখবেন অনেক মানুষ নিজেই তাগুত। আমরা ওয়াজ মাহফিল করি কিসের জন্য? মানুষকে তাওহীদ শেখানোর জন্য। অথচ সে ওয়াজ মাহফিলে কত তাগুত বসে রয়েছে। তাগুত ওয়াজ মাহফিলের বড় বড় চেয়ার দখল করে থাকে, কারণ মানুষ তাগুত চিনে না। যদি চিনতো তো তারে ওখানে উঠানো তো দূরের কথা, তার থেকে 1000 মাইল দূরে থাকতো। কিন্তু তাগুত চিনে না, তাগুত বুঝে না, তাগুতকে এটাই জানে না। অথচ তাওহীদবাদী হইতে হইলে তাওহীদের রোকন সমস্ত প্রকারের তাগুত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন জমিনে 1000-এর উপরে তাগুত আছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে বলছেন তাগুত প্রধানত 5 প্রকার, কিন্তু এটার 1000-এর মতো তাগুত আছে জমিনে। তা আপনি কয়টা চিনছেন তাগুত? এখনো ভালো করে একটা তাগুতও চিনেন নাই। তা কিসের তাওহীদ, কিসের ঈমান? তাহলে 4টা জিনিসকে কি করতে হবে? না করতে হবে। আমি শুধু আপনাদেরকে পড়া দিয়ে যেতেছি, এগুলো পড়াশোনা করবেন। আর 4টা জিনিসকে হ্যাঁ করতে হবে। ইসবাত 2 নম্বর রকম, সেটা হলো আল উলুহিয়াতু লিল্লাহ, একমাত্র আল্লাহকে মাবুদ বানাইতে হবে। কাফেরদের আপত্তি ছিল একমাত্র আল্লাহকে মাবুদ বানানো যাবে না। আর আমাদের মূল ঈমান হলো একমাত্র আল্লাহকে মাবুদ বানানো। 2 নম্বর, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব বানাইতে হবে, রব নির্ধারণ করতে হবে। রব হবে আমার একজন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল মাহাব্বাতুল খালিসাতু লিল্লাহ, একমাত্র মহব্বতে খালেসা, মানে দুনিয়ার সব কিছুর চাইতে, আমার নিজের চাইতে, আমার পরিবার পরিজনের চাইতে, টাকা পয়সার চাইতে, মান সম্মানের চাইতে, সবকিছুর চাইতে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বতে খালেসা, না হয় তাওহীদ হবে না, আল্লাহর তাওহীদ হবে না। 4 নম্বর, সেটা হলো আত-তাআতুল মুতলাকা লিল্লাহ, নিঃশর্ত আনুগত্য হবে একমাত্র আল্লাহর। আর আল্লাহ রাসূলের হবে, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনুগত্য করলে সেটা আমার আনুগত্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কিন্তু আল্লাহর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সহিহ হাদিস আছে এগুলো কিন্তু ওহী, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলছেন, কিন্তু কথা কিন্তু আল্লাহর। আল্লাহর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলছেন। এজন্য কেউ হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না তার, সেও তাওহীদ হারা হয়ে যাবে। তাহলে আনুগত্য, নিঃশর্ত আনুগত্য হবে আল্লাহ আর রাসূলের। বর্তমানে কিছু লোক বলে যে রাসূলের কেন হবে, আল্লাহর হবে। আল্লাহ নিজেই বলছেন আমার রাসূলের আনুগত্য করলে সেটাই আমার আনুগত্য। তারপরে কোরআনে দেখবেন 3টা জায়গায় আল্লাহ নিজের সাথে রাসূলকে সম্পৃক্ত রাখছেন। যত জায়গায় কোরআনে আল্লাহ কথা বলছেন আল্লাহর সাথে রাসূলকে সংযুক্ত করছেন। একটা হলো ঈমানের ক্ষেত্রে, দেখবেন যত জায়গা আছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান, সেখানে আছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের কথা আছে। ইতাআত আনুগত্যের ক্ষেত্রে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বা আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর সাথে রাসূলকে রাখছে আনুগত্যের ক্ষেত্রে। আরেকটা হলো মহব্বতের ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে যত জায়গায় ভালোবাসার কথা আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তাওহীদ। তা আর বাকিদের আনুগত্য হবে কি? বাকিদের আনুগত্য হবে কি রকম? কথা বলে না। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য হবে নিঃশর্ত। তা বাকিদেরটা কেমনে হবে? শর্তযুক্ত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোন মানুষের কথা,
আল্লাহ দ্বীনের ব্যাপারে কোনো বক্তব্য, কোনো কথা, কোনো মাসআলা নিঃশর্ত আনুগত্য করা যাবে না। করলে তাওহীদ থাকবে না। নিঃশর্ত আনুগত্য করা যাবে না, আনুগত্য করতে হবে। যেইটুকু আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলবে সেটুকুর আনুগত্য হবে, যেটা মিলবে না সেটার আনুগত্য করা যাবে। এই নীতিমালার নাম তাওহীদ। তাহলে তাওহীদের রোকন বুঝছেন।